আমরা মেয়েরা মন থেকে চাইলে সব কিছু করতে পারি। এটা শুধু আমার একার কথা না, আপনারা বাস্তবতা দেখবেন এখনকার মেয়েরা কিন্তু খুব বেশি ইন্টেলিজেন্ট। ওরা নিজেদেরকে পরিবর্তন করা, একটা সংসার সামলানো, বাচ্চা সামলানো, পাশাপাশি বিজনেসও করতেছে, অনলাইনে ব্লগ করা, এগুলো কিন্তু খুব সহজ একটা কাজ না আমি মনে করি। আসলেই মন থেকে চাইলে আপনি সব কিছু একদিন না একদিন সফল করতেই পারবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। এই যে আজকে সকালে আমার স্লিমিং গ্রিন কফিটা কেন জানি খেতে একদমই মনে ছিল না, যার কারণে দুপুরবেলা রান্না করতে এসেও আমি স্লিমিং গ্রিন কফি বসাই দিছি এক চুলায়, আর অন্য চুলায় ভাত বসাই দিছি। তো ভাবলাম এমনিতে রান্না করতে আজকে লেট হয়ে গেছে, তার মধ্যে দাঁড়াই থেকে কোনো লাভ নাই, আজকে একটু মুরগি রান্না করব। তো আমি কারেন্টের চুলায় মুরগিটা বসাই দিলাম, আর এই ফাঁকে আমার স্লিমিং গ্রিন কফিটাও হয়ে গেছে। এটাকে আমি এখন চেকে নিব, তারপরে এক টুকরো লেবু দিয়ে খেয়ে নিব। কাজের পাকে পাকে আসলে নিজেকেও সময় দিতে হয়। আপনি যে নিজেকে যদি সময় না দেন, আপনি নিজেকে পরিপাটি না রাখেন, নিজেকে সুন্দর না রাখেন, দেখবেন সমাজে আপনিও চলতে গেলে কোনো এক সময় আপনিও অবহেলিত হয়ে যাবেন। যখন অবহেলিত হবেন তখন আবার আপনার মনের ভিতরে একটা জিদ কাজ করবে যে আমাকে পরিবর্তন হতেই হবে, এভাবে থাকলে চলবে না। আসলে আমরা যদি অবহেলিত না হই তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি না। আমি মনে করি লাইফে চলতে হলে আপনাকে অবহেলিত হতে হবে, ছোট হতে হবে, কত সমস্যা, কত জ্বর জাপটা আসবে জীবনে, তারপরেই কিন্তু আপনি উঠে দাঁড়াতে পারবেন। আর ওই উঠে দাঁড়ানোটাই কিন্তু আপনার জীবনের সফলতা নিয়ে আসবে। তো যাই হোক, আমি এখানে মুরগির মাংস রান্নার জন্য ভালোভাবে মশলাপাতি কষিয়ে নিয়েছি। এরপরে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসগুলোকে আমি আগেই বেজে রেখে দিয়েছি, আজকে কোনো রকম আলু দিব না। আলুটা সবসময় দেওয়া হয় কারণ বাচ্চারা আলু অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি যতই বাসার মধ্যে যে কোনো রান্নার মধ্যে হয়তো আলু দিয়েছে, আমি আলুটা উঠাই রেখে দিই। আলুটা একদমই খাওয়া যাবে না ডায়েটের মধ্যে। আর যাই হোক, আমার স্লিমিং গ্রিন কফিটা এখন হয়ে গেছে, আমি এক টুকরো লেবু চিবিয়ে দিই। দেখো, রান্নার ফাঁকে ভিডিও করতে গেলে কেন জানি না আমার একদমই হুঁশ থাকে না, আমি মোবাইলটা উল্টো ধরে ফেলছি। তো যাই হোক, পরে আবার ঠিক করে নিলাম। এখানে ভাতও হয়ে আসছে। তো যাই হোক, ভাত রান্না শেষ। এখন আজকে ভাবলাম রুটিটা না খেয়ে অল্প একটু ভাত নিয়েছি, ভাত খাবো। যেহেতু মুরগির মাংস দিয়ে কেন জানি না রুটি দিয়ে আমার তেমন একটা ভালো লাগে না, ভাত দিয়ে সবচাইতে ভালো লাগে। যেহেতু আমরা বাঙালি, ভাত ছাড়া থাকতে পারি না, তাও ওজন বেড়ে গেলে তো ভাত খাওয়া যাবে না, যার কারণে না খেয়ে থাকতে হয়। হয়তো বা সপ্তাহে একবার হলো ভাতটা আমি খাই। তো আমার ওজন কিন্তু এখন অনেকটা কমে গেছে। আপনারা যারা প্রথম প্রথম ডায়েট শুরু করবেন তারা ভাতটা একদমই অ্যাভয়েড করবেন। যারা অন্তত কিছু হলেও ওজন কমাতে পারছেন, এখন মেনটেনে থাকবেন, তারা সপ্তাহে একবার হলেও ভাতটা খাবেন, ঠিক আছে? আর বাকি সময়টা রুটি খেতে পারেন। আর রুটিটা কিন্তু লাল গমের রুটি হতে হবে। তো যাই হোক, আমি কিন্তু বেছে বেছে মাংসগুলো রেখে হাড়গুলাই নিয়েছি। আমি মুরগির মাংস একদমই খাই না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।